হ্যালো বন্ধুরা, চলে আসলাম খুব ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে। আমি আর শ্রীমতী সেদিন ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর আখাউড়া বন্দর পরিদর্শন করতে। আপনারা যদি আখাউড়া বর্ডার দেখতে চান তবে প্রথমে আপনাদের চলে আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্টেশনে। সেখান থেকে যে কোনো অটোতে 150 থেকে 200 টাকার মধ্যে আপনি আখাউড়া বর্ডারে চলে আসতে পারবেন। আখাউড়া বর্ডারে যাওয়ার পথের যে রাস্তাটা অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক শোভামণ্ডিত। আপনি যখন যেতে থাকবেন দিগন্তজোড়া ফসলের মাঠে আপনি যেন প্রকৃতিতে হারিয়ে যাবেন। আখাউড়া বর্ডার বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি সীমান্ত বা বন্দর, কারণ এই বন্দর দিয়েই ভারতের যে 7 সিস্টার বা 7টি রাজ্য রয়েছে সেই 7টি রাজ্য থেকে সকল প্রকার পণ্য আমদানি এবং রপ্তানি হয়ে থাকে এই বর্ডারকে কেন্দ্র করে। আর যেতে যেতে চোখে পড়বে কিছু দৃষ্টিনন্দন এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। প্রথমেই চোখে পড়বে আখাউড়া বিউপি এবং এর পাশেই রয়েছে আখাউড়া প্রাণী সম্পদ কোয়ারেন্টাইন স্টেশন। প্রকৃতি এবং সরকারি স্থাপনা দেখতে দেখতে চলে আসবেন আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে। ভারতগামী যাত্রীদের এখান থেকেই কিন্তু মূলত চেকিং শুরু হয়। এটি হচ্ছে অফিস অফ ডিউটি কমিশনার, বাংলাদেশ কাস্টমস, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। এখানে ডেপুটি কমিশনাররা বসে। আর এটি হচ্ছে ল্যান্ড কাস্টমস স্টেশন। এখানে যাত্রীদের পাসপোর্ট চেক করা হয় এবং তার পাশে রয়েছে সোনালী ব্যাংক। এখানে বর্ডার ট্যাক্স দেওয়া হয়। কাস্টম ব্যাগেজ স্ক্যানিং রুম, অর্থাৎ যখন এখান বাংলাদেশ থেকে কেউ ভারতে যাবে তাদের ব্যাগগুলো এখানে স্ক্যান করা হবে সর্বপ্রথম। তারপরে পাসপোর্ট এবং ভিসা চেক করার পরে তারা ওইখান দিয়ে পার হয়ে আগরতলায় প্রবেশ করে ফেলতে পারবে। সোনালী ব্যাংকে বর্ডার ট্যাক্স দিয়ে এবং ভিসা পাসপোর্টগুলো চেক করিয়ে কাস্টমস ব্যাগেজ স্ক্যানিং রুমে আপনার মালপত্র এবং ব্যাগগুলো চেক করাতে হবে। এরপর খানিকটা হেঁটে চলে যেতে হবে বর্ডারে। বন্ধুরা, এসে পড়েছি চেকপোস্টে। এই যে এখান থেকে 150 গজ পরেই হচ্ছে চেকপোস্ট। 0 পয়েন্ট, রাইট, 0 পয়েন্ট আগরতলা। হ্যাঁ, আসলে এখন আমরা আছি আখাউড়াতে রয়েছি। এখান থেকে মূলত আপনার যে নিয়মগুলো সেই নিয়মগুলো এখান থেকে সমাপ্ত করে আমাদের ওপারে চলে যেতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ঘাঁটি আছে। এই ঘাঁটিতে মূলত পাসপোর্টগুলো চেক করার পরেই চলে যাওয়া শুরু। ঠিক আছে, আর ওখানে পাসপোর্টগুলো সিল দেওয়ার জায়গা আছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা অলরেডি দেখিয়েওছি। তো এখানে কিছু নিয়মকানুন আছে, ওগুলো শেষ করেই তারপরে যারা আগরতলা যেতে চায় তারা আগরতলা চলে যেতে পারে। তো খুব ভালোই, কিন্তু আসলে আজকে আমাদের দুর্ভাগ্য, আজকে এখানে ভিআইপি মুভমেন্ট থাকার কারণে আমরা 0 পয়েন্ট পর্যন্ত যেতে পারিনি। আপনারা যদি কেউ 0 পয়েন্ট পর্যন্ত যেতে চান তাহলে শনিবার অথবা রবিবার করে আসবেন, তাহলে 0 পয়েন্টই দেখতে পারবেন এবং যেতে পারবেন। এখানে একটা বিশেষ প্যারেড হয়, রাইট। ভারতের সীমান্তরক্ষী এবং বাংলাদেশ সীমান্তরক্ষীরা মিলে একটা প্যারেড করে, পতাকা প্যারেড, শনি এবং রবিবারে যদি আসেন তাহলে সেটা আপনারা দেখতে পাবেন। ভারতের যেই 7 সিস্টার্স রয়েছে তাদের লাইফলাইন বলা যেতে পারে এই আখাউড়া বন্দরকে। যদিও বাংলাদেশের প্রধান বন্দর হচ্ছে বেনাপোল বন্দর, তবুও আখাউড়া বন্দর দ্বিতীয় বৃহত্তম বন্দর হওয়ায় এর গুরুত্ব কোনো অংশে কম নয়। আজ থেকে 1.5 বছর আগেও এই বর্ডারকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যে ট্রানজিট সুবিধা চালু ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন পরিস্থিতির কারণে এটি বন্ধ রয়েছে। শুধু শনি এবং রবিবারে আসলে সাধারণ মানুষও বর্ডারের 0 পয়েন্টে দাঁড়িয়ে পতাকা প্যারেড দেখতে পারবে এবং ভারতের বেশ অনেকটা অংশ খালি চোখেই দেখতে পারবে। ওপারে যে লোহার গেটটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু ত্রিপুরা রাজ্যের আগরতলা বর্ডার শুরু, এবং যেই গাড়ি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ভারতের বর্ডারেই অবস্থান করছে। যদিও এই বর্ডার ব্যবহার করে আমদানি রপ্তানি বর্তমানে অনেকটাই সীমিত, কিন্তু এখনও কিন্তু অনেক পণ্যবাহী গাড়ি এই বর্ডার দিয়েই পণ্য আমদানি রপ্তানি করে থাকে।
ভারত থেকে আসা সকল গাড়ি সরাসরি চলে যায় আখাউড়া বন্দরে। হ্যালো বন্ধুরা, এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আখাউড়া স্থলবন্দর। ইন্ডিয়া থেকে যত মালাবাহী ট্রাকগুলো আসে সেগুলো কিন্তু প্রথমে এখানে এসে আনলোড হয়, দেন তখন এখান থেকে আবার বাংলাদেশের যানবাহনে সেগুলো আপলোড হয়ে আবার বাংলাদেশে প্রবেশ করে। আখাউড়ার অন্যতম একটি দৃষ্টিনন্দন এবং ধর্মীয় স্থাপনা হলো কেল্লা বাবার মাজার। কেল্লা বাবার মাজার সম্পর্কেও যদি আপনি কিছু জানতে চান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন। তবে জেনে আসতে পারবেন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আখাউড়ার কেল্লা বাবার মাজার সম্পর্কে অজানা অনেক তথ্য। আর আমাদের চ্যানেলটিকে আরও বেগবান করতে বেশি বেশি লাইক কমেন্ট করে রাখুন এবং শেয়ার করে রাখুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, তাহলে প্রতিটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।